কিশোরগঞ্জের ভাটি এলাকার প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমান ইদানিং নির্বাচন নিয়ে সোচ্চার হয়েছেন। চলুন এক নজরে মিস্টার রহমানের ভোটের রাজনীতি আর নির্বাচনী ইতিহাসটা দেখে আসি। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, এটি ছিল স্বৈরশাসক জেনারেল এরশাদের পাতানো নির্বাচন। মিস্টার রহমান কিশোরগঞ্জ 3 আসন থেকে মনোনয়ন নিয়ে সাংসদ নির্বাচিত হন, যার মেয়াদ ছিল মাত্র 17 মাস। উল্লেখ্য যে মিস্টার রহমানের বর্তমান দল বিএনপি এই নির্বাচনটি কিন্তু বর্জন করেছিল। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, মিস্টার রহমান এবারও কিশোরগঞ্জ 3 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রার্থী হন, কিন্তু বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, পাকিস্তানপন্থী মাওলানা আতাউর রহমান খান সাহেবের কাছে শোচনীয় পরাজয় বরণ করেন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, কিশোরগঞ্জ 3 আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয় পরিচ্ছন্ন ইমেজের সৈয়দ আশরাফুল ইসলামকে, আর 5 নং আসনে মনোনয়ন দেওয়া হয় অ্যাডভোকেট আব্দুল হামিদকে। অনেকটা মনের দুঃখেই মিস্টার রহমান 5 নং আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াই করেন এবং যথারীতি শোচনীয় পরাজয় বরণ করেন। তার প্রাপ্ত ভোট ছিল মাত্র 52,000। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, এবারও দলীয় মনোনয়ন না পেয়ে মিস্টার রহমান যোগ দেন কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে এবং গামছা মার্কা নিয়ে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেন। যথারীতি শোচনীয় পরাজয় বরণ করেন। এবার অবশ্য ভোট কিছুটা বেশি পেয়েছেন, তার প্রাপ্ত ভোট 63,656টি। নবম জাতীয় সংসদ নির্বাচন, আবারও দল পরিবর্তন। মিস্টার রহমান এবার যোগ দেন বিএনপিতে এবং কিশোরগঞ্জ 4 আসনে অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে নির্বাচনী লড়াইয়ে নামেন। যথারীতি শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন, এবারও মিস্টার রহমান বিএনপি থেকে মনোনয়ন নিয়ে কিশোরগঞ্জ 4 আসন থেকে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেন। তবে এবার তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুল হামিদ নন, বরং মিস্টার হামিদের পুত্র সন্তান রেজওয়ান তৌফিক। এই নির্বাচনে 4,908টি ভোট পেয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান শোচনীয় পরাজয়সহ জামানত বাজেয়াপ্ত হয়। বর্তমান প্রজন্ম আমরা আসলে গণতন্ত্র, জনগণ আর যুদ্ধের চেতনায় পেছানো রাজনৈতিক ব্যবসায় থেকে মুক্তি চাই।